জনবহুল এই আঞ্চলিক সড়কটি গত ৩০ বছরেও উন্নয়নের মুখ দেখেনি। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা ও কাদায় সড়কটি ব্যবহারে বেগ পেতে হচ্ছে বাসিন্দাদের। সংস্কারের অভাবে সড়কটি দিনে দিনে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। শুকনো মৌসুমেও ছেয়ে যায় ধুলোয়। বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি পশ্চিমপাড়া আঞ্চলিক সড়কের কথা। দেউলিয়াবাড়ি বেলতলা থেকে হাসাননগর পর্যন্ত ১২০০ ফিট রাস্তা এখন গলার কাটায় পরিণত হয়েছে। এখানে বসবাসরত শিল্প কারখানার শ্রমিক, স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার বাসিন্দাদের। ৩০ বছর আগে এই রাস্তাটা কার্পেটিং ছিল, এখন বর্তমানে এই রাস্তাটা চলার মতো কোনো উপযোগী না। সিটি কর্পোরেশন গেল ৩ টার্ম, কত কাউন্সিলর আসলো, কেউই মাথা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এই রাস্তাটা আমাদের প্রয়োজন। আসলে এই রাস্তাটা আমার জন্মের পর থেকেই আমি এই রাস্তাটা ভাঙা দেখতেছি। বৃষ্টির দিনে কাদা এমন ভাবে জমে এবং পানি জমে। এখানে লক্ষ লক্ষ শ্রমিক বসবাস করে, আমাদের চলাফেরার জন্য অসুবিধা, শ্রমিকদের অসুবিধা। এখানে ভালো ইন্ডাস্ট্রিয়াল যে গড়ে উঠবে, এই রাস্তার জন্য অনেক সময় এই ইন্ডাস্ট্রিয়াল গড়ে উঠতে পারতেছে না। তো আমাদের একটাই দাবি সরকারের কাছে যে এই রাস্তার যেন খুবই দ্রুত এই রাস্তাটা যেন করে দেয়। মেন রাস্তা দিকে আমাদের রাস্তা হলো ১২০০ ফিট রাস্তা। এই রাস্তাটা কাদা বৃষ্টি হয়, রাস্তা খারাপ, একটা রুগী নিয়ে আমরা যাইতে পারি না। আমার রাস্তাটা গলার কাটা হয়ে গেছে। আঞ্চলিক এই সড়কটি ব্যবহারের সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে অসুস্থ বাসিন্দা, প্রসূতি নারী ও শিল্প কারখানার যানবাহন চালকদের। আমরা দাবি করি রাস্তাটা তাড়াতাড়ি হয়ে যায়। পাকা রাস্তা থেকে শেষ মাসা পর্যন্ত ১২০০ ফিট রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে বা রোগী ডাক্তার নিয়ে যাইতে এত কষ্ট হচ্ছে বা এত বিঘ্ন ঘটে বলার মতো নয়। অনেক কাউন্সিলর প্রতিশ্রুতি দিয়েছে, কয়েকবারই প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এই রাস্তাটা মেরামত করা হচ্ছে না। রাস্তাটা ভাঙ্গাচুরা, রাস্তায় গাড়ি চালালে ক্ষতি হয়, ভাঙ্গাচুরা যায়, গাড়ি উল্টা যায়। রাস্তাটা ভালো করে দিলে পরে সবচেয়ে ভালো হতো। সড়কটি সংস্কারের জন্য গাজীপুর সিটি কর্পোরেশনে লিখিত আবেদন করেছে এলাকাটির বাসিন্দারা। তবে জনবহুল গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক এই সড়কটি ৩০ বছর কেন সংস্কার হয়নি, এ প্রশ্নের উত্তর খুঁজতে গাজীপুর সিটি কর্পোরেশনের জোন ৭-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাইমের দপ্তরে একাধিকবার গেলেও কোনো উত্তর পাওয়া যায়নি। দ্রুত সড়কটি সংস্কার করা হলে ৩০ বছরের ভোগান্তির অবসান হবে, এমনটাই প্রত্যাশা করছেন সড়কটি ব্যবহারকারীরা।